আমরা তো জানি না কখন কার কি প্রবলেম হয়, কোন একটা কারণে হয়তো পরের 2 দিন তুমি পড়তে পারো না, যে কোনো একটা কারণে, তারপরেও কিন্তু তুমি পরীক্ষা ভালো অ্যান্সার করে আসতে পারবে। গণিতের প্রিপারেশন নেওয়ার সময় আমরা অনেক ভুল করে থাকি। আমরা কোন অধ্যায়গুলো আগে পড়তে হবে, কোন অধ্যায়গুলো কম পড়তে হবে বা পরে পড়তে হবে, এই জিনিসগুলো আমরা জানি না। আমরা একসাথে সিরিয়াল ওয়াইজ পড়া শুরু করি, যেটা আসলে একদমই একটা ভুল আমাদের ধারণা। আমরা এই ধারণা থেকে বের হয়ে আসবো এই ভিডিও দেখার পর। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোন অধ্যায়গুলো আগে পড়বা, কোন অধ্যায়গুলো ভালো করে পড়বা, তাহলে তোমার প্রিপারেশন 100% হবে এবং পরীক্ষাটাও ভালো হবে। পরীক্ষায় আমাদের 4টি বিভাগে প্রশ্ন আসে। বীজগণিতের জন্য হচ্ছে ক বিভাগ, জ্যামিতি হচ্ছে খ বিভাগ, গ বিভাগে থাকছে আমাদের ত্রিকোণমিতি, পরিমিতি এবং ঘ বিভাগে হচ্ছে পরিসংখ্যান। তো আমাদের ক বিভাগে বীজগণিতের জন্য আমাদের অনুশীলনীতে মোট 8টা অধ্যায় আছে, আমাদের বইতে টোটাল 8টা অধ্যায় আছে। এখন এই 8টা অধ্যায়কে আমরা পড়বো। এখন বীজগণিতে প্রশ্ন আসে হচ্ছে আমাদের 3টা, মানে সৃজনশীল 3টা আসে, সেখান থেকে আমাদের 2টা সৃজনশীলের উত্তর দিতে হয়। তো এখন এই 2টা সৃজনশীলের জন্য আমি যদি 1 থেকে এই 8টা অধ্যায় আগে পড়ি যে আমি আজকে বীজগণিত শেষ করে দেব, এটা ভুল। কেন? কারণ বীজগণিতের জন্য তুমি এই সবগুলো পড়তে পড়তে বাকিগুলোতে পরবর্তীতে তুমি সময় দিতে পারো না। তাই তোমার বীজগণিতের জন্য যে প্রিপারেশন নিবা সেটা হচ্ছে 3 অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, তুমি 3 অধ্যায়টা ভালো করে পড়ো। তার পরবর্তীতে 2 তোমার পছন্দের অধ্যায়, আমি জানি 2 অধ্যায়টা তুমি পড়ো। এর পরবর্তীতে তুমি 11, 12, 13, এখান থেকে 12 অধ্যায় দরকার নাই, তুমি এখান থেকে 11 অথবা 13, এখান থেকে আগে 11 অধ্যায়টা পড়ো। এই 3টা অধ্যায় পড়ো। এর পরবর্তীতে 13, এই 4টা অধ্যায় পড়ো। তাহলেই তোমার বীজগণিতের প্রিপারেশন হয়ে যাবে। 1, 4, 5 আপাতত ধরার দরকার নাই, পরবর্তীতে আমরা ধরবো। তো বীজগণিতের প্রিপারেশন নেওয়ার টাইমে তুমি এই 4টা অধ্যায় পড়লেই হবে। এর পরবর্তীতে আসে আমরা খ বিভাগ। খ বিভাগে এখানে আমাদের 3টা সৃজনশীল আসে, এখান থেকে আমরা 2টা সৃজনশীলের উত্তর দিতে হয়। এখানে আমরা কোনটা আগে পড়বো? এখানে আমাদের 5টা অধ্যায়ের মধ্যে তুমি 14 আর 15 ধরার দরকার নাই। এখন তুমি সম্পাদ্য ভালো পারো, সম্পাদ্যটা শেষ করে ফেলো না, 7 অধ্যায় পড়ো। এরপরে 6 বা 8 অধ্যায় থেকে একটা অধ্যায় তুমি আগে শেষ করো। এর পরবর্তীতে 6 অধ্যায় পড়বো, তবে কখন পড়বো সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এবার আসো ত্রিকোণমিতি, পরিমিতি। এখান থেকেও আমাদের 3টা সৃজনশীল আসে, দিতে হয় 2টা সৃজনশীলের উত্তর। এই জায়গায় তুমি 10 অধ্যায়টা আগে পড়ো। এর পরবর্তীতে 9 আর 16 এর মধ্যে যেটা তোমার পছন্দ সেটা তুমি পড়ো। এর পরবর্তীতে তুমি 9 পড়ো। আর পরিসংখ্যান, এখানে আমাদের ঘ বিভাগের মধ্যে 2টা সৃজনশীল আসে, একটা সৃজনশীলের উত্তর দিতে হয়। অধ্যায় একটাই, এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর এটা তোমার পছন্দের অধ্যায়, ঠিক আছে। অনেক সময় পছন্দের অধ্যায় হওয়ার কারণে পারি বলে আমরা অনেক সময় প্রিপারেশন নেই না, পরে পরীক্ষার হলে ভুল করে আসি। এই জিনিসটা যেন না হয়, এটা ভালোভাবে প্রিপারেশন নিবা। ভালোভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ পরীক্ষার হলে একদম 10-এ 10 পাবা, তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এখন আমরা পেলাম কয়টা? 11টা অধ্যায়। বীজগণিতের জন্য এই 4টা অধ্যায়, জ্যামিতির জন্য এই 3টা অধ্যায় এবং ত্রিকোণমিতি, পরিমিতির জন্য এই 3টা, আর পরিসংখ্যানের জন্য এই একটা। এখন আমি কি এই বীজগণিত যখন পড়বো সবগুলো একসাথে শেষ করে তারপরে জ্যামিতিতে যাব? এই কাজ করার দরকার নাই। এখন আমি তোমাকে দেখাবো কোন অধ্যায়গুলো আগে পড়বা, মানে সিরিয়াল ওয়াইজ কোনটার পর কোনটা পড়বা সেটা আমি তোমাকে বলছি। তো প্রথমেই তুমি যখন বীজগণিতের প্রিপারেশন নেবা, তুমি এখানে 3 অধ্যায়টা পড়ো। এখান থেকে এটা থেকে একটা প্রশ্ন আসবে, মোটামুটি 99.99% শিওর থাকো এখান থেকে একটা প্রশ্ন, একটা সৃজনশীল আসবেই। এর পরবর্তীতে তুমি 2 বা 13, বাকি যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় থেকে তোমার যে অধ্যায় পছন্দ, মনে করো 2 অধ্যায় পছন্দ, তুমি 2 অধ্যায়টা পড়ো। পড়ার পর বীজগণিত আপাতত পজ, আর বীজগণিত ওই দিন পড়ার দরকার নাই, বা ওই সময় আর বীজগণিত পড়ার দরকার নাই। এবার তুমি জ্যামিতি, বাকি যে 3টা বিভাগ আছে, ওই 3টে বিভাগ থেকে একটা বিভাগ, মনে করো তুমি জ্যামিতিতে আসলা। আসার পরে তুমি এই 7টা পড়ো ভালো করে, 8 অধ্যায়টা পড়ো, 6 অধ্যায়টা আপাতত পজ থাকুক, দরকার নাই। একসাথে সবগুলো দরকার নাই। কেন বলতেছি দরকার নাই? কারণ তুমি যদি মনে করো যে আমি বীজগণিতে 4টা অধ্যায় পড়ি, এই 4টা অধ্যায় পড়তে 2 দিন লাগাই দিছো, পরে দেখতেছো বাকি 2 দিনের জন্য আমার এই অধ্যায়গুলো আছে, তো এগুলো পরে তুমি কম সময় দিবা। তো এখন তুমি কি বীজগণিতে অ্যান্সার করবা, বাকিগুলো অ্যান্সার করবা না? অবশ্যই করতে হবে। এরপর যখন তুমি ত্রিকোণমিতি, পরিমিতি ধরবা, তখন তুমি 10 অধ্যায়টা ভালো করে পড়ো, কারণ এটা ছোটখাটো একটা অধ্যায়। এরপর 9 বা 16 থেকে একটা অধ্যায়, যেটা পছন্দ তোমার, ত্রিকোণমিতি পছন্দ না পরিমিতি পছন্দ, যেটা পছন্দ সেটা পড়ো। মনে করো তোমার পরিমিতি পছন্দ, তুমি পরিমিতিটা পড়ো, ত্রিকোণমিতি আপাতত বসে থাকুক। এরপর পরিসংখ্যান গিয়ে তুমি ভালো করে পড়ো। সো এইগুলো যখন পড়ে ফেলবা, মোটামুটি তোমার প্রিপারেশন ভালোভাবে হয়ে গেছে। এখন আমরা তো জানি না কখন কার কি প্রবলেম হয়, কোন একটা কারণে হয়তো পরের 2 দিন তুমি পড়তে পারো না, যে কোনো একটা কারণে, তারপরেও কিন্তু তুমি পরীক্ষা ভালো অ্যান্সার করে আসতে পারবা, কারণ তোর মোটামুটি সব বিভাগ থেকে তোমার ভালো একটা পড়া হয়ে গেছে। কিন্তু মনে করো তুমি এই 4টাই পড়ছো 2 দিন ধরে, এরপর বাকি 2 দিন কোনো একটা কারণে, অসুস্থতার কারণে বা যে কোনো কারণে পড়তে পারো নাই, তখন কিন্তু তুমি বাকি 3টা বিভাগের উত্তর দিতে পারবা না। এই জন্য প্রত্যেক বিভাগ থেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমাদের আগে পড়তে হবে। এবার আমরা কি করব? এই অধ্যায়গুলো যখন পড়া শেষ, এখন আমরা যে কাজটা করব,
সেটা হচ্ছে আমরা বীজগণিতে আসি। 11 বা 13 থেকে তুমি এখন চাইলে 2টা অধ্যায় একসাথে পড়ে ফেলো। এখানে যে 6 অধ্যায় বাকি আছে সেটা পড়ো, 9 অধ্যায় বাকি আছে সেটা পড়ো। এর পরবর্তীতে আমাদের বীজগণিতে একটা ইম্পর্টেন্ট অধ্যায় আছে, সেটা হচ্ছে 4 অধ্যায়। 4 অধ্যায়টা তুমি পড়ে নিতে পারো, রিস্ক ফ্রি থাকবে আরো। তো এগুলো যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ তুমি সৃজনশীলে ফুল মার্কস কমন পাবা, অর্থাৎ এগুলোর বাইরে থেকে সৃজনশীলে আসার কোনো সম্ভাবনা নাই। আর বাকি যে 1 অধ্যায় বা হচ্ছে 14, 15, 5 অধ্যায় ওইগুলো থেকে তোমার প্রশ্ন আসে না। আর যদি চলে আসো তাও তুমি 7টা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবে যদি এগুলো পড়ো। আর আমি যেভাবে সিরিয়াল ওয়াইজ বললাম সেই সিরিয়াল ওয়াইজ পড়ার চেষ্টা করবে। আর এই সবগুলো অধ্যায়ের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো এই টপিকের মধ্যে কোনগুলো আগে পড়বো, সেগুলো আমাদের টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন 100 সাজেশনে সুন্দরভাবে দেওয়া আছে। তুমি সেই সাজেশনটি যদি সংগ্রহ করে থাকো তাহলে তো তুমি দেখতেই পাচ্ছ। আর যদি সাজেশনটি এখনো সংগ্রহ না করো, তুমি সাজেশনটি সংগ্রহ করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে। আর আমি যেভাবে বললাম এখানে তোমাদের ঠিক সেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। একটা বিভাগ আগে একসাথে পড়ে ফেলার কোনো দরকার নাই, তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারো। আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যেন তারাও এইভাবে প্রিপারেশন নেয়। আর তুমি শেয়ার করে রাখো, কারণ তুমি ভুলে যাবা কিছুক্ষণ পর যে কোনগুলো বলছে। পরবর্তীতে আবার ভিডিওটা দেখে তুমি জেনে নিতে পারবা যে কোনগুলো পড়তে হবে। সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।